আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এক দুই ভিডিওতে আগে কইছিলাম কুয়েত খানির অভাব হয় না, সৌদি আরব, দুবাই, কাতার এটাত কইতে পারি না। আমি তো কুয়েত থাকি। তে ও দেখতে পারায়নি একটা জোয়া আছে, ফ্রিজ তো আছে। এটা পানির ফ্রিজ। একটার থেকে তুমি ঠান্ডা পানি তোমার চাইলে তুমি বোতলও ভরিয়া খাইতে পারো। কুয়েত রাস্তার সাইডে চাইতে পানির পানির ফ্রিজও থাকে। আর 2 নম্বর মাতি লগিয়া ও খানি তৈবারও ফ্রিজ থাকে, বুঝছো নি? খানি তৈবারও ফ্রিজ থাকে, খেৰৰ প্রয়োজন হবে খানি খানি এক্সট্রা হয়ে গেল, তেও আনিয়া ওটা ফ্রিজও ঢুকাইয়া রাখি দিল। যার প্রয়োজন হইলো হে নিয়া খাইলো। তে আমার মালিকে প্রত্যেক সপ্তাহে খানি দে। ও দেখতে পারানি, ও সন্ত্রা আছে, ও বিরিয়ানি আছে, পুরা বড় এক ব্যাগ। ও আমি প্রত্যেক সপ্তাহ 2 দিন আমার মালিকে খানি দিয়েতে আমি নিয়া ও পেট্রোল পাম্প ওটা বাংলাদেশি মানুষ আছে নো তারে নিয়া দিলাই, বুঝছেন? ওতে তারা খাইন। আমার মালিকে কয় ফ্রিজও নিয়া তৈ দিস, আর না তোর জানাশোনা কেউ গরিব তাহলে তারা দিলাইস। আমি কিছু জিনিস আমিও মোটামুটি খাইলে খাই, আমার তো আর তো খাবার লাগে না, আমার খানি তো খাওয়া যায়, অসুবিধা নাই। আমি নেব। পেট্রোল পাম্প আছে, ও সামনে পেট্রোল পাম্প আছে, ওটা বাংলাদেশি, ওটা গরিব গুড়ার দিলাই। আর কোনো সময় ওলা ফ্রিজ আছে, ওলা ফ্রিজ রাস্তার সাইডে সাইডে ফ্রিজ তো থাকে, ওটা ফ্রিজও ঢুকে রাখি দিলাম। তে কুয়েত আর আরবিক কান্ট্রি তো একটা তারা খানি এক্সট্রা ফেলায় না, খানি খারাপ হইবার আগে ফ্রিজও ঢুকে নিয়ে রাস্তার দ্বারা ফ্রিজ থাকে, ফ্রিজও ঢুকে রাখি দে। যার প্রয়োজন হয় গাড়ি দম করে দেখিয়া খানি লইয়া হে তার নিয়ে রুমনিয়া খাইলো। তো ওই রকম হতো। আজকে খানিটা দিছে, আজকে নিয়ে আমি বর্তমানে বাংলাদেশি মানুষের দিব, বুঝছো নি? পুলিশের একটা গাড়ি দাঁড়াইছে, একটা ইমার্জেন্সি ওদিকে হয়েছে, 4টা গাড়ি গিয়ে আসছে পুলিশের। তে কুয়েত ওই রকম খানির অভাব হয় না। তুমি ফানি রাস্তার সাইডে এমনি ফ্রিজও রাখা থাকে, যার যেটা প্রয়োজন উঠে নিয়ে খায়, বুঝছো?